আমরা কোথাও কোনো সঠিক সমাধান পাইনি, এজন্য আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য রাজপথে এসেছি। অতি দ্রুত হাইকোর্টের যে রেজাল্ট হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে অতিথির সামনে শান্তিপূর্ণ শিক্ষা করতে আসছি এবং 93% মেধার ভিত্তিতে রেজাল্ট নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য অনুরোধ করবো। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। এই 2023 সালে একটা নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে আপনারা সবাই জানেন কোটার মাধ্যমে নিয়োগটা সম্পূর্ণ হয়েছিল। পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে একটা মামলা চলমান ছিল। তো আপনারা সব অবগত আছেন, গত 9 জুলাই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমাদেরকে মেধার ভিত্তিতে মেধাকে প্রাধান্য দিয়ে 93% মেধার ভিত্তিতে নতুন করে ফলাফল দেওয়ার জন্য একটি যুগান্তকারী ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। আমরা সেই রায়ের প্রেক্ষাপটে সেই রায়ের 3টা ডিরেকশন দিয়ে মামলাটা নিষ্পত্তি ঘটিয়েছেন। 3টা ডিরেকশন আবার আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের পক্ষ থেকে মেধার ভিত্তিতে 151 জন ভাই ও বোনেরা রিট করেছিলেন যে মেধার ভিত্তিতে আমাদের ফলাফলটা প্রকাশ করা হয়, কিন্তু সেখানে 151 জন রিটকারী ভাই ও বোনদেরকে 60 দিনের ভিতরে তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ করেছেন। দ্বিতীয় ডিরেকশনটা ছিল 6531 জন তারা যে চাকরিতে বহাল আছে সেই চাকরিতে মানবিক দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের সাথে তাদেরকে চাকরিতে বহাল রাখার কথা বলেছেন। কিন্তু এই 2টা ডিরেকশন নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো কথা নাই। তাহলে আমরা যে দাঁড়িয়েছি আজকে এখানে যারা 39,000-এর পক্ষ থেকে 93% মেধার ভিত্তিতে নতুন করে একটি রেজাল্ট পাওয়ার প্রত্যাশা নিয়ে। তো আপনারা জানেন এই নিয়োগটা প্রায় 2023 সালে হয়েছিল, আজকে প্রায় 2 বছর পার হয়ে 2026 সাল 2 থেকে 3 বছর অতিক্রম করেছে। সে রায়টা হয়েছিল গত 9 জুলাই 2026 সালে, কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সে রায়ের কপি আমরা এখনো হাতে পাইনি। আমরা অধিদপ্তরে আসলে বলে তোমরা মন্ত্রণালয় যাও, সচিবালয় যাও। সচিবালয় গিয়ে যখন স্মারকলিপি জমা দেই বলে তোমরা অধিদপ্তরে যাও। তখন আমরা 2 জায়গায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা কোথাও কোনো সঠিক সমাধান পাইনি, এজন্য আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য রাজপথে এসেছি। আগে আমরা অফিসিয়ালি সমাধান চেয়েছি, কিন্তু অফিসিয়ালি সমাধান পাইনি। তারপরও আমরা শান্তিপূর্ণভাবে ভদ্রতা বজায় রেখে আজকে এখানে অবস্থান নিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব জনাব এহসানুল হক মিনন সাহেব এবং শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় ববি হাজরা সাহেব এবং বর্তমান বাংলাদেশের উপকার আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় তারেক রহমান সাহেব, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য মেধার সর্বোচ্চ মূল্যায়ন করেছেন বলেই গত 9 জুলাই আমাদেরকে মেধার ভিত্তিতে নতুন করে রেজাল্ট দেওয়ার জন্য একটি যুগান্তকারী ঐতিহাসিক রায় ঘোষণা করেছি। আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই অতি দ্রুত এই রায়কে বাস্তবায়ন করে যেন আপনারা বুঝিয়ে দেন সারা বাংলাদেশকে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ।